15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করছে। এখানেই আপনারা আছেন। কেউ মামলা শিকার হয়েছেন, কেউ হামলা শিকার হয়েছেন। আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। মামলাও দিতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বিচারও আমরা দাবি করি। রক্তের দাগ শুকায় নাই। হাসিনা দেশের বাইরে বসলেও থাকলেও সে তো পালাই গেছে। একটা রাজনীতি লোক কখন পালায়? যখন গণশত্রুতে পরিণত হয়, জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় নাই। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। তাদের তো টাকার অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা গড়তে চাই। কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। তারেক রহমান আজকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, বাস্তবে তিনি বলছেন যে জনগণের পাশে দাঁড়াও। আমার আপনার কাজ হলো মেডিকেল ক্যাম্প করা, আমার আপনার কাজ হলো বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, আমার আপনার কাজ হলো আজকে মানুষের কোনো বিপদ আপদে পাশে দাঁড়ানো। কারণ বিগত সরকার লুটপাট করেছে, দখল করেছে, বাণিজ্য করেছে, আত্মসাৎ করেছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে। তাহলে ওই বিচারটা কার কাছে আসবে? আমার কাছে, আপনার কাছে। হ্যাঁ, বিচার আসলে আমরা তাদেরকে বলবো যে পরামর্শ দিব, তাদের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিব যে আইনকে নিজের হাতে আমরা তুলে নেব না, আইন অনুযায়ী সেটার বিচারও করতে হবে। রাজনৈতিকভাবে আমরা ওদেরকে মোকাবেলা করব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে দাঁড়িয়েছে। এই জন্য বলছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে অতীতে যেভাবে কাজ করছি তার থেকেও এখন এই যুগের প্রয়োজন, এই সময়ের প্রয়োজন, এই প্রজন্মের প্রয়োজন, এই জনগণের প্রয়োজনে যা যা নতুন ভাবে করার দরকার আমরা তার চেয়ে বেশি করবো। জনগণের ম্যান্ডেট দিতে যাবেন, জনগণ কিন্তু সেটা মনে রাখবে। এই জন্য খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএনপি করবে না, যেটা ছাত্রলীগ করছে এটা ছাত্রদল করতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য আছে, ছাত্রদল এবং ছাত্রলীগের পার্থক্য আছে, যুবদল এবং যুবলীগের পার্থক্য আছে। এই পার্থক্যটা জনগণকে চোখে আঙুল দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা আপনাদের পাশে আছি, তারেক রহমান আপনাদের পাশে আছে, খালেদা জিয়া আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে আছে। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, এই সংগ্রামে এগিয়ে যেতে হবে। এই জন্য বারবার স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, রাজিয়ার সংগ্রাম, উন্নয়নের সংগ্রাম, এটা মনে প্রাণে বিশ্বাস করে বলেই আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, বিশেষ করে যারা এই প্রজন্ম, যারা ছাত্রদল, যারা যুবক যুবদল, যারা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। ইয়াং জেনারেশনকে দায়িত্ব পালন করতে হবে। এই জেনারেশন ছাড়া, এই যুবক ছাড়া, এই ছাত্র ছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে না। বাংলাদেশের পরিবর্তন আসতে হলে এই প্রজন্মকে রুখে দাঁড়াইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি,